আসসালামু আলাইকুম। হ্যালো এসএসসি 25, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের নতুন টপিকের নাম হলো রাসায়নিক ব্যবহারের নিয়ম। এখান থেকে তোমার প্রশ্ন হয় এবং প্রশ্ন এখান থেকে সচরাচর দুইটা হয়। প্রথমত যে প্রশ্ন হয় সেটা হলো যে রাসায়নিক ব্যবহারের 5টি নিয়ম লেখো, অথবা এখান থেকে বানান আসে, বানানে বানান থেকে রাসায়নিক দুইটা বানান সবসময় থাকে প্রায়। তো আমরা এখন দেখবো রাসায়নিক ব্যবহারের নিয়ম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রতিবার কিন্তু প্রশ্ন দেখো, বলছি সকল প্রকার অতৎসম শব্দে হ্রস্বইকার ব্যবহার হয়। কি হয়? হ্রস্বইকার ব্যবহার হয় কোন শব্দে? অতৎসম শব্দ। অতৎসম শব্দে হ্রস্বইকার ব্যবহার হয়। যেমন বাড়ি, বইকারে বাড় অস্বীকারী বাড়ি, বইকারে পাক অস্বীকারী পাক, বইকারে বে তাহলে অস্বীকারী বেশি। যে শব্দগুলো সংস্কৃত থেকে অল্প পরিবর্তন নিয়ে বাংলা এসছে সেগুলিকে কি বলে? সেগুলোকে বলে অতৎসম শব্দ। আচ্ছা, আমরা দ্বিতীয় প্রকার দেখবো। দ্বিতীয় প্রকার লিখছিলাম কি? বিশেষণ বাচক, মানে বিশেষণটা কি? যে কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝালে বিশেষণ বলে। তো বিশেষণ বাচক শব্দে কি যুক্ত থাকবে? আলি যুক্ত থাকবে। আলি, বিশেষণ বাচক শব্দে আলি প্রত্যয় যদি যুক্ত থাকে তবে সেটা অবশ্যই রস্বীকার হবে। যেমন দেখো, বর্ণালী, কি লিখছি? বর্ণালী। এই যে দেখছো আলি আছে, যে আল আলি। আর বর্ণ একটা গুণ, বর্ণা একটা গুণ, বর্ণালী। তারপর এটা দেখো সোনালী, সোনালী এই লাস্টে কিন্তু আকার আছে, যে আ রসিকালি আলী, সোনালী একটা গুণ বোঝাচ্ছে এখানে, তাই না? যেমন সোনালী আঁশ, এখানে সোনালী পাট, পাটের গুণ বোঝায়। 3 নম্বরটা বলছিলাম কি? ভাষা। ভাষা কি? ভাষা হলো যেমন আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা। ভাষা ও জাতি, জাতীয় কি? বাঙালি জাতি, ইংরেজি জাতি। ভাষা ও জাতিবাচক শব্দে সবসময় কি ব্যবহার হয়? রস্বীকার ব্যবহার হয়। যেমন দেখো বাঙালি, জাপানি, এগুলো কিন্তু তোমরা এখানে যেভাবে প্রশ্ন আসে সেটা হলো তোমার বাঙালিতে দীর্ঘিকার দেওয়া থাকে সচরাচর, দীর্ঘিকার দেওয়া থাকে, এটা তোমাকে ঠিক করে লিখতে হয়। বাঙালি, জাপানি তাদের দীর্ঘিকার দেওয়া থাকবে, ঠিক করে লিখতে হবে। 4 নম্বর যেটা বিষয় সেটা হলো যে পদাশ্রিতি নির্দেশক শব্দে রস্বইকার ব্যবহার হয়। পদাশ্রিতি নির্দেশকে তোমরা একটা ক্লাস আছে, আমার ক্লাসে দেখে নিও। পদাশ্রিতি নির্দেশক খুবই সহজ একটা বিষয়। এটা হলো এখানে তোমার টিটা, টুক, টুকু, টুকুন এগুলো থাকে। যেমন দেখো পদাশ্রিতি নির্দেশক শব্দ কি হয়? রস্বইকার। যেমন মেয়েটি, এখানে টি কিন্তু পদাশ্রিতি নির্দেশক। বইটি, টি কিন্তু পদাশ্রিতি নির্দেশক। তা বলছে কি, এরকম পদাশ্রিতি নির্দেশক যত শব্দ আছে সে শব্দে সব কি হবে? রস্বইকার হবে। এরপর দেখো ক্রিয়াবাচক শব্দে, ক্রিয়া বা ভার, ক্রিয়া বা ভার, ক্রিয়াবাচক শব্দ সবসময় কি হবে? রস্বীকার হবে, এটা মাথায় রাখবা। যেমন দেখো করেছি, দেখেছি, খেয়েছি, এগুলো। তো রসায়কারের নিয়মে একবারে ইজি, শুধু একবার পড়লে মাথায় থেকে যায়, এবং একটু টেকনিক আকারে পড়লে তোমাদের সব মনে থাকবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ফেসবুক পেজটি ফলো দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।